গুফি চলে এসেছে তোমাদের চ্যানেলে। আজ কবি কামিনী রায়ের লেখা কবিতা স্মৃতিচিহ্নের হাতে কলমের 5 থেকে 10 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তরগুলো এসএস ম্যামের কাছ থেকে জেনে নেব। তার আগে বলি, যারা এখনো উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো ও পাশের বেল বাটনটি অন রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে পারো। পাঁচের দাগে প্রশ্নটি হলো, নিচের শব্দগুলোকে বাক্যে ব্যবহার করো। অক্ষর, প্রতিটি মানুষের অক্ষর জ্ঞান থাকা উচিত। চিরদিন, চিরদিন কোনো কিছুই থাকে না। স্মৃতি, ছোটবেলার স্মৃতি খুবই মধুর হয়। মানব, মানব কল্যাণে আসবে এমন কাজ করা উচিত। রক্ষা, বিপন্ন জীবকুলকে রক্ষা করা দরকার। অধিকার, বাক স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। সম্বল, বুড়ো দাদুর একমাত্র সম্বল তার নাতনি। প্রতিষ্ঠা, আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠান হয়। এগুলো আমি করে দিয়েছি, তোমরা অন্যও কিছু লিখতে পারো। 6 দাগের প্রশ্নটি হলো, নিচের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করো। মনোহর, মনঃ যোগ হর। মনস্কাম, মনঃ যোগ কাম। ব্যর্থ, বি যোগ অর্থ। সিংহাসন, সিংহ যোগ আসন। প্রতিষ্ঠা, প্রতি যোগ ইষ্ঠা। সমুজ্জ্বল, সম যোগ উত যোগ জল। 7 দাগের প্রশ্নটি হলো, নিচের শব্দগুলোর গদ্যরূপ লেখো। আপনার মানে নিজের। রচি, রচনা করি। তরে, জন্যে। খসিছে, খসে পড়ছে। ভূমে, ভূমিতে। আছিল, ছিল। হেরো, দেখো। 8 দাগের প্রশ্নটি হলো, সমার্থক শব্দ লেখো। মন, মন মানে হৃদয়, ধারণা, বোধ, চিত্ত। হম্য, হম্য মানে অট্টালিকা, প্রাসাদ। মূঢ়, নির্বোধ, বুদ্ধিহীন, বোকা। দরিদ্র, গরিব, দীন, নিঃস্ব, অভাবী। নদী, তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিনী ইত্যাদি। 9 দাগের প্রশ্নটি হলো, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও। 9-1 স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? উত্তর হবে, স্মৃতিচিহ্ন কবিতাটি কবি কামিনী রায়ের লেখা। 9-2 কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হবে, স্মৃতিচিহ্ন কবিতাটি নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত। 9-3 কবিতাটি কি জাতীয় রচনা? উত্তর লিখবে, কবিতাটি সনেট জাতীয় রচনা। 9-4 কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? উত্তর হবে, সমাজে যারা নিজেদের স্মরণীয় রাখার জন্য বিভিন্ন চেষ্টায় নিজেদের নিমগ্ন রাখেন, কবি তাদেরকে মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন। 9-5 প্রশ্নটি হলো, তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? উত্তর লিখবে, যারা দেশের ও দশের চিন্তা করে না, শুধুমাত্র নিজেদের স্মরণীয় করে রাখার জন্য নিজের নামে স্মৃতিসৌধ, অট্টালিকা গড়ে রাখেন, তাদেরকে মানুষ মনে রাখে না, কালের স্রোতে সব ভেসে যায়। 9-6 দাগের প্রশ্নটি হলো, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? উত্তর হবে, যারা পরোপকারী, নিজের কথা না ভেবে দেশের মানুষের কথা ভাবেন, তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। 9-7 কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে, কালকে নদীর সাথে তুলনা করা হয়েছে। 9-8 কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন? কবিতায় শুষ্ক তৃণ বলতে হারিয়ে যাওয়া স্মৃতির কথা বুঝিয়েছেন। 10 প্রশ্নটি হলো, 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 10-1 ওরা ভেবেছিল মনে। কাদের কথা বলা হয়েছে? তারা কি ভেবেছিল? উত্তর হবে, এখানে কবি তাদের বলতে বুঝিয়েছেন সেসব মানুষদের যারা নিজেদের স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন সৌধ ও অট্টালিকা গড়ে তুলেছিলেন।
তারা ভেবেছিলেন অর্থের বিনিময়ে নিজেদের নামে বিভিন্ন ইট পাথরে তৈরি সুন্দর সুন্দর অট্টালিকা তৈরি করে রাখলে মানুষের মনে স্মরণীয় হয়ে থাকতে পারবে। 10-2 মূঢ় ওরা। কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? তাদেরকে মূঢ় বলার কারণ তারা মানুষের মনে স্মরণীয় হয়ে থাকার প্রকৃত রহস্য জানে না। চিরস্মরণীয় থাকার জন্য অর্থকে অবলম্বন করেছেন। 10-3 কে বা রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে, তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? বড় বড় প্রাসাদ, ইমারত, হম্ম রক্ষা করার কথা বলা হয়েছে, তা রক্ষা করা সম্ভব নয়, কারণ কালের স্রোতে ইট পাথরে গড়া ইমারত একসময় সেগুলো ধ্বংসাবশেষে পরিণত হবে। 10-4 দরিদ্র আছিল তারা। কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন। যে সমস্ত পরোপকারী মানুষ নিজেদের কথা না ভেবে মানব কল্যাণের কথা ভেবেছেন, তাদের কথা বলা হয়েছে। কবি মনে করেন কাজের মাধ্যমেই মানুষের মনে তারা চিরস্মরণীয় হয়ে থাকবে, কালের স্রোতে তা কখনোই ভেসে যাবে না। 10-5 কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। উত্তর হবে, যে সমস্ত মানুষ মানব কল্যাণের কথা না ভেবে নিজেদের স্মরণীয় রাখার জন্য বিভিন্ন সৌধ নির্মাণ করেছিলেন, তাদের নাম কাল স্রোতে ভেসে যায়। সেই স্রোত মানব কল্যাণে নিয়োজিত মানুষদের স্মৃতি গ্রাস করতে পারে না। মানুষের মনে তাদের নাম খোদাই করা আছে। 10-6 প্রশ্নটি হলো, মানব হৃদয় ভূমি করি অধিকার। কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? উত্তর হবে, মানুষের উপকারের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, তারাই মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা তাদের কাজের মাধ্যমেই চিরস্মরণীয় হয়ে আছেন। 10-7 কবিতায় কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? উত্তর হবে, যে সমস্ত মানুষ দরিদ্র ও সহায় সম্বলহীন হয়েও মানুষের কল্যাণার্থে নিজেদের নিয়োজিত করেছিলেন, তাদের কথা মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেগুলো ইট, কাঠ, প্রস্তরে তৈরি ইমারত নয় যে কাল স্রোতে ধ্বংস হয়ে যাবে। 10-8 প্রশ্নটি হলো, তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি কি? উত্তর হবে, নিজেদের কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকা যায়। স্বার্থ ত্যাগ করে মানুষের কল্যাণের জন্য বিভিন্ন কাজ করতে হবে। অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে হবে। ভালোবাসা দ্বারা মানুষের মন জয় করতে হবে। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।